বিজেপি নেতারা সংবিধানটাকেই মানে না, তো সংবিধানের প্রণেতাকে কি করে মানবে? এটা তো গোপন এজেন্ডা, এটা পরিকল্পনা করে ববি হাকিমের মুখ দিয়ে বলানো হয়েছে। মুসলমান সবাই পশ্চিমবাংলা শুভেন্দু হিন্দু হিন্দু করে ঘুরে বেড়াচ্ছে, এবার মুসলমান ভোটটাকে কনসোলিডেট করার জন্য আজকে ববি হাকিমকে দিয়ে এই কথাটা বলানো হয়েছে। দিল্লিতে বিজেপি সরকারের ন্যাশনাল কম্পালশনে তৃণমূল সরকারের 29টা সাংসদের দরকার আছে। ডিরেক্ট হলে বিজেপি সরকারের পক্ষে ভোট দেবে, ইনডিরেক্ট হলে তারা পার্লামেন্টে ভোটাভুটির সময় অনুপস্থিত থেকে বিজেপিকে সুবিধা করে দেবে। আজকে সেই গোপন এজেন্ডাটা সামনে চলে আসছে, আমাদের বক্তব্যটাকে ওরা ওদের গলা থেকে বেরোচ্ছে। প্রদীপদা, তোমাকে প্রথমে যে প্রশ্নটা করব যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাবারাও আম্বেদকরকে নিয়ে একটা মন্তব্য করেছেন এবং তারপর তিনি একটা প্রেস কনফারেন্স করেন যেখানে তিনি বলেন যে জওহরলাল নেহেরু তার এক বইতে লিখেছিলেন যে আম্বেদকর যদি মন্ত্রিসভা থেকে চলে যায় তাতে নাকি কিছু এসে যাবে না, এটা জওহরলাল নেহেরু বলেছেন এবং এইভাবে জওহরলাল নেহেরুই নাকি প্রথমবার আম্বেদকরকে অপমান করেছেন। তাই রাহুল গান্ধীর এই আম্বেদকর করা বা সংবিধান করা এটা নাকি শুধুমাত্র রাজনীতির জন্য তিনি করছেন, এই বলে তিনি একটা মন্তব্য করেন, যার প্রতিবাদে জাতীয় কংগ্রেসের তরফ থেকে দক্ষিণ কলকাতা থেকে আজকে তুমিও প্রতিবাদ করেছো। এই পুরো বিষয়টাকে কিভাবে দেখছো, মানে অমিত শাহের এই পুরো বক্তব্যটা কিভাবে দেখছো? ওনার বক্তব্য অপমান প্রথমে তোমরাই করেছো। অমিত শাহজি কখন কোথায় কি বলতে হবে উনি ভালো মতো জানেন। রাহুল গান্ধী যখন সারা দেশে সংবিধানকে হাতে নিয়ে সংবিধানকে অপমান করছেন বিজেপি সাংসদরা, বিজেপি সরকার দেশ জুড়ে প্রতিবাদ করছেন, যেখানে সভা করছেন, নির্বাচনী সভা করছেন, রাহুল গান্ধীর হাতে একটা সংবিধান নিয়ে আছে। আজকে সংবিধানের পাঠ পড়াচ্ছেন রাহুল গান্ধী, তাতে বিজেপি নেতাদের গায়ে ফোসকা পড়ছে, কারণ বিজেপি নেতারা সংবিধানটাকেই মানে না। ওরা আরএসএসের জন্য আলাদা সংবিধান তৈরি করেছেন, সেই সংবিধানটাকে এরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। ভারতবর্ষের সংবিধান বলে যে উই দ্য পিপল, উই দ্য হিন্দু নয়, উই দ্য পিপলের মধ্যে সব পড়ে। ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয়ের একটা দেশ, শুধুমাত্র হিন্দুদের দেশ হতে পারে না। আজকে ওরা হিন্দু রাষ্ট্র করার জন্য ওদের আরএসএসের গোপন পরিকল্পনা আছে, তাই সংবিধানটাকেই ওরা মানে না। তো সংবিধানের প্রণেতাকে কি করে মানবে? আজকে সংবিধানের প্রণেতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকর। আজকে ভীমরাও আম্বেদকরজিকে অপমান করেছেন। রাহুল গান্ধীকে করতেন আলাদা কথা, সবসময় করেন। বিরোধী দলের কোনো নেতাকেই ওরা সম্মান দেন না। আম্বেদকরজিকে বলছেন যে এতবার আম্বেদকর 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 কেন করছেন? যদি ভগবানকে ডাকতেন, ভগবান চলে এসে আপনাদের 7 জন্মের স্বর্গসুখ আপনারা লাভ করতেন। এ কথার মানে কি? অমিত শাহজিকে আমরা প্রশ্ন করতে চাই। একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সব ধর্মের মানুষের তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি হিন্দুদের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বৌদ্ধদের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি খ্রিস্টানদের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি দেশের সর্বধর্ম সমন্বয় সব ভাষাভাষী মানুষের স্বরাষ্ট্রমন্ত্রী। আজকে ভীমরাও আম্বেদকরকে বলছেন যে এতবার করে যদি ভীমরাও ভগবানকে ডাকতেন তাহলে স্বর্গসুখ লাভ করতেন। আজকে উনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, দেশের সরকার চালাচ্ছেন। কোন সংবিধানকে সামনে রেখে সরকার চালাচ্ছেন আমরা অমিত শাহজিকে প্রশ্ন করতে চাই। আরএসএসের কি গোপন কোনো এজেন্ডা আছে, কোনো সংবিধান আছে? সেই সংবিধানকে ইমপ্লিমেন্ট করতে চাইছেন। দেশ সরকার চলছে ভারতবর্ষের সংবিধানকে রেখে, আম্বেদকরজিকে সংবিধানকে রেখে। ভারতবর্ষের মানুষের নিরাপত্তা বলুন, মানুষ অধিকার বলুন, আজকে সংবিধান মানুষকে দিয়েছে অধিকার। দেশের মানুষের মৌলিক অধিকার দেশের সংবিধান দিয়েছে। আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন, সেটাও আম্বেদকরজির দেওয়া সংবিধানের ক্ষমতা। আজকে আম্বেদকরজি একজন দলিতের আইকন, আপনি সমগ্র দলিত শ্রেণীকে অপমান করছেন, আপনি ভারতবর্ষের মানুষকে অপমান করছেন, আপনারা নিজেকে সর্বেসর্বা মনে করছেন। আপনি অবিলম্বে পদত্যাগ করুন।
এরকম স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের চাই না, দেশের এরকম স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের চাই না। আপনারা মণিপুর নিয়ে মন্তব্য করুন না। মণিপুর কি দেশের ভারতবর্ষের ম্যাপের বাইরে নাকি? মণিপুর তো ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য। সেখানে মানুষের মৌলিক অধিকার, দেশের মানব অধিকার খণ্ডন হচ্ছে, আপনি ওগুলো কি দেখুন। সেখানে সংবিধানকে ইমপ্লিমেন্ট করুন। কেন রাজ্যের মণিপুরের রাজ্যের মুখ্যমন্ত্রী মুখে কুলু পেটে বসে আছে? কেন দেশের প্রধানমন্ত্রী মুখে কুলু পেটে বসে আছে? আমরা ধিক্কার জানাই। আমরা অবিলম্বে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পদত্যাগ দাবি করছি। পদত্যাগ না করে তাকে বরখাস্তের দাবি জানাচ্ছি এবং সর্বজনে সবার সামনে উনি ক্ষমা চান। তিনি ভীমরাও আম্বেদকরজিকে অপমান করেছে, অবমাননাকর মন্তব্য করেছেন। প্রদীপদা, তুমি মণিপুরের কথা বললে, তার সাথে সাথে আমরা দেখেছি যে সাম্প্রতিক ঘটনা বাংলাদেশ নিয়ে যেভাবে হিংসা ছড়িয়েছে বাংলাদেশে, সেখানে সংখ্যালঘু মানুষরা যেভাবে আক্রান্ত হচ্ছে, সেই নিয়েও কিন্তু আমরা পশ্চিমবঙ্গের মানে বিজেপিকে, পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপিকে আমরা অনেক কথা বলতে শুনলেও কেন্দ্রীয় স্তরে কিন্তু আমরা সেরকম কোনো কথা বলতে শুনছি না। কি ব্যাপার মনে হচ্ছে? এটা আমরা প্রথম দিন থেকে বলে আসছি যে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন বিজেপির পতাকা ছেড়ে গেরুয়া ঝান্ডা নিয়ে, সনাতনী ঝান্ডা নিয়ে আজকে পশ্চিমবাংলার বাজার গরম করেছেন হিন্দু হিন্দু করে। হিন্দুরা আক্রান্ত হচ্ছে, আমরাও প্রতিবাদ করেছি। আমরাও দুবার বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের কাছে গেছি। আমরাও ইউনিট সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছি, বলেছি রাজধর্ম পালন করুন। আমরা ইউনিট সরকারের কুসুমুতুল দাও করেছি কলকাতা শহরে। আজকে আমাদের বক্তব্য তো একই। আপনি যেটা বলেছেন, এটা আপনি বলছেন যে ব্যবসা বন্ধ করে দেবেন, আপনি বলছেন ভিসা বন্ধ করে দেবেন, আপনি বলছেন চিকিৎসা এখানে বন্ধ করে দেবেন। কিন্তু আপনাদের দেশের প্রধানমন্ত্রীকে বলুন এই কথাটা। আপনাদের প্রধানমন্ত্রী বাংলাদেশের সংখ্যালঘু নিধন হলো, হিন্দুদের ওপর, বৌদ্ধদের ওপর, খ্রিস্টানদের ওপর। আপনাদের সরকার মুখ বন্ধ করে বসে আছে কেন? প্রিয়াঙ্কা গান্ধীজি পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তব্য রেখেছে, আপনার বক্তব্যের উত্তর দেননি। আজকে পার্লামেন্টের বাইরেই বিক্ষোভ করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। কেন বিক্ষোভ করতে হবে? আপনাদের প্রধানমন্ত্রীকে বলুন, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলুন যে উনি সরকারের সঙ্গে কথা বলতে। সেখানে বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু, বৌদ্ধ সংখ্যালঘু, খ্রিস্টান সংখ্যালঘুদের ওপর আক্রমণ হচ্ছে। আপনার সরকার, মোদী সরকার কেন মুখে কুলু পেটে বসে আছে? সুতরাং মানুষ জানে যে কোনটা রাজনীতি করছেন আর কোনটা স্বতঃপ্রণোদিতভাবে মানুষের কাজে আসবে। আপনারা ভোট ব্যাংকে একত্রিত করছেন। আপনারা যেমন হিন্দু ভোট কনসলিডেট করছেন, তেমনি মুসলমান ভোট কনসলিডেট করার জন্য ববি হাকিমকে দিয়ে একটা মন্তব্য করা হলো। এখন বলছেন ববি হাকিম যেটা বলেছে সেটা দলের কথা নয়। হতে পারে নাকি? একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, রাজ্যের কলকাতার মেয়র, সব বিষয়ে উনি মন্তব্য করেন, কোনোটাই তো বলেন না আপনি এটা দলের কথা নয়। আজকে একটা লুজ স্টক করিয়েছেন যাতে সংখ্যালঘু ভোটটাকে যেন তৃণমূল বাক্সে থাকে, সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব করতে পারে ববি হাকিম। আজকে ববি হাকিমকে দিয়ে একটা মন্তব্য করিয়েছেন যে আজকে সংখ্যালঘু আছে আমাদের পশ্চিমবাংলায়, তারা একদিন সংখ্যাগুরু হয়ে যাবে। এই যে মন্তব্যটা, একজন সেকুলার দলের কাছে, সেকুলার দলের কোনো নেতা এই ধরনের মন্তব্য করতে পারে? এটা প্ল্যান মাফিক করানো হয়েছে। যখন দেখেছেন যে আরজি করের কেসটা সন্দীপ ঘোষ এবং টালা পার্কের ওসির বেল হয়ে গেল, যখন সামনে চলে এলো যে মোদী সরকার এবং তৃণমূল সরকারের মধ্যে গোপন সেটিং, এর মাধ্যম হচ্ছে আদানি সেটিং করেছে। আজকে আরজি করের নির্যাতিতার বাবা মা দেখা করতে চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর জায়গায় সময় নেই, দেখা করলেন না। এটা পরিকল্পিত, আগে থেকে পরিকল্পিত ছিল। আদানি জি এটার মিডিয়া ভায়া ছিল যে আরজি কর কেসটা ধামাচাপা দেওয়ার জন্য আপনারা ববি হাকিমকে দিয়ে যে মন্তব্যটা করিয়েছেন, সেই মন্তব্যটাই আজকে প্রচারের আলোয় চলে এলো। আজকে আরজি করের কেসটা ধামাচাপা পড়ে গেল, সেটিং তত্ত্বটা ধামাচাপা পড়ে গেল। সুতরাং মানুষ এত বোকা নয়, মানুষ সব নজর রাখছে, মানুষ সব খেয়াল রাখছে, মানুষ ভুলে যায় না কোনো কিছু। আমরা ভুলে গেলেও আমরা মনে করিয়ে দেবো।
আমি এই প্রশ্নটাই তোমাকে করতে চাইছিলাম প্রদীপদা, যে ববি হাকিম এরকম একটা মন্তব্য করছেন, তারপরে দল থেকে বলা হচ্ছে যে এটা দলের বক্তব্য না। আমি বলছি যে যখন একটা দল সরকারে আছে তখন সরকারে থেকে একদম সর্বোচ্চ স্তরে মানে কলকাতার মেয়র তিনি এরকম একটা মন্তব্য আমি কি তো করতে বললাম, পারেন? একটা তার কি পদে থাকার কোনো অধিকার আছে? না না, এটা তো প্রথম দিনেই বরখাস্ত করে দেওয়া উচিত ছিল, কলকাতা মেয়র থেকে পদত্যাগ দেওয়া উচিত ছিল, মন্ত্রিসভা থেকে পদত্যাগ দেওয়া উচিত ছিল। কিন্তু এটা তো গোপন এজেন্ডা, এটা পরিকল্পনা করে ববি হাকিমের মুখ দিয়ে বলানো হয়েছে। মুসলমান সবাই পশ্চিমবাংলা শুভেন্দু হিন্দু হিন্দু করে ঘুরে বেড়াচ্ছে, এবার মুসলমান ভোটটাকে কনসোলিডেট করার জন্য আজকে ববি হাকিমকে দিয়ে এই কথাটা বলানো হয়েছে। কিন্তু যারা সংখ্যালঘু পশ্চিমবাংলা যারা সংখ্যালঘু মানুষ আছেন তারাও জানেন যে এটা ববি হাকিমকে দিয়ে বলানো হয়েছে। সুতরাং এই ভোটটা কনসোলিডেট করার চেষ্টা করছে, কিন্তু সেই কনসোলিডেট থাকবে না। এবারে ভোট পোলারাইজড হবে না, হিন্দু মুসলমানের মধ্যে ভোট ভাগাভাগি হবে না। প্রদীপদা, একটা প্রশ্ন তোমাকে করবো, 90 দিনেও সিবিআই চার্জশিট দিতে পারলো না তিলোত্তমা ধর্ষণ এবং হত্যাকাণ্ড মামলায়, এবং এর ফলে চাঞ্চল্যকরভাবে আমরা দেখছি যে বিজেপির কিছু নেতা, তার মধ্যে রাহুল সিনহা রয়েছেন, সন্ময় বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তারা বলছেন যে এটা সিবিআইয়ের ব্যর্থতা, এবং এমনও কথা শোনা যাচ্ছে তারা বলছে যে গোপনে কি কোনো রকম তাহলে সেটিং হয়ে যাচ্ছে। আমি বিজেপির নেতারাও এখন এই আশঙ্কা প্রকাশ করছে, যেটা তোমরা বহুদিন ধরে বলে যাচ্ছ। আমরা ভুক্তভোগী। কেন্দ্রে যখন কংগ্রেস সরকার ছিল, রাজ্যে তখন সিপিএমেরও সরকার ছিল। সেই সরকারের ন্যাশনাল কম্পালশন বলে ব্যাপার থাকে, একটা কেন্দ্রের সরকার বাঁচানোর একটা প্রয়াস থাকে, প্রচেষ্টা থাকে, সরকারের যেন কোনো বিপদ আপদ না হয়। যদিও বা বিপদ আপদ আসে তাহলে কাউকে দিয়ে সমর্থন আদায় করে নেওয়া বা কাউকে অনুপস্থিত থেকে সরকার পার্লামেন্টে সরকারকে টিকিয়ে নেওয়া, সেই গোপন এজেন্ডাটা আজকে কাজে লাগছে। সেটা আমাদের বক্তব্য আজকে বিজেপি নেতাদের গলা থেকে বেরোচ্ছে, মুখ দিয়ে বেরোচ্ছে, সন্ময় বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে বেরোচ্ছে, যারা যারা বলছে তাদের মুখ থেকে বেরোচ্ছে। তার কারণ কি, দিল্লিতে বিজেপি সরকারের ন্যাশনাল কম্পালশনে তৃণমূল সরকারের 29টা সাংসদের দরকার আছে। এরা ডিরেক্ট হতে পারে, ইনডিরেক্ট হতে পারে। ডিরেক্ট হলে তৃণমূল সরকারের পক্ষে ভোট দেবে আর বিজেপি সরকারের পক্ষে ভোট দেবে, ইনডিরেক্ট হলে তারা পার্লামেন্টে ভোটাভুটির সময় অনুপস্থিত থেকে বিজেপিকে সুবিধা করে দেবে। আজকে সেই গোপন এজেন্ডাটা সামনে চলে আসছে। আজকে বিজেপির নেতারাও সেটা ভয় পাচ্ছে, যদি সেরকম কিছু হয় তাহলে কংগ্রেসের যে দশা হয়েছিল বাংলার বুকে, সেই দশাটা বিজেপিরও পশ্চিমবাংলায় হবে, এটাই আশঙ্কা করছে বিজেপির নেতারা। আমাদের বক্তব্যটাকে ওরা ওদের গলা থেকে বেরোচ্ছে। প্রদীপদা, একটা প্রশ্ন তোমাকে করবো, যে সাম্প্রতিক কালে হাওড়া মেট্রো স্টেশনে এক বাঙালি তিনি বলেছেন যে বাংলায় টিকিট পরিষেবা দিতে হবে। তাতে এক মেট্রোর যিনি টিকিটের কাজ করছিলেন, মানে মেট্রোর একজন কর্মী, তিনি বলেছেন যে বাংলা বলতে হলে বাংলাদেশ হয়ে যাবে। আমি বলছি যে বাঙালিদের এই বাংলাদেশ বলা, মানে আমরা কিছুদিন আগে শুনেছিলাম পাগড়ি পরলে খালিস্তানি। দেখুন, এটাকে কিভাবে দেখছি? এটাকে আমরা অন্যভাবে দেখছি না। যদি এটা কেউ বলে থাকে তার চাকরি থেকে সেদিনকেই বরখাস্ত করে দেওয়া উচিত। কিন্তু মেট্রো কর্তৃপক্ষ বলেছে কোনো অভিযোগই পাওয়া যায়নি, তাই জন্য সেই যাকে বলেছে সে যদি একটা লিখিত অভিযোগ দায়ের করে তাহলে ওর চাকরিটাই বাতিল করে দেওয়া উচিত, বাতিল করে দেওয়া উচিত। পশ্চিমবাংলার প্রধান ভাষা বাংলা, পশ্চিমবাংলা বাংলা ভাষাভাষীর মানুষ, কিন্তু এখন কলকাতা শহর, হাওড়া শহর কসমোপলিটন হয়ে গেছে। এখন সব ধর্মের মানুষ এই কলকাতায় মানুষের বুকের মধ্যে বসবাস করে, ঠিক আছে? ভারতবর্ষের মানুষ, বিভিন্ন রাজ্যের মানুষ কলকাতায় বসবাস করে। সুতরাং এটা মিনি ভারতবর্ষ। আমরা কখনোই এই কথাটা বলতে পারি না। যে বলে থাকে, যাকে বলে থাকে ইমিডিয়েট রেলের প্রশাসনে, উচ্চতর প্রশাসনের কাছে কমপ্লেন লজ করা উচিত।